স্বাধীনতার ৫৫ বছর পার হলেও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্ত ঘেঁষা রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার এখনো কোনো উন্নয়ন হয়নি। একটি সেতুর জন্য ব্যবসা বাণিজ্য সবকিছুই যেন থমকে আছে। এদিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এখনো নেই পাকা সেতু। এতে দুটি ইউনিয়নের মানুষ চরম ভোগান্তিতে। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। চরাঞ্চলের মানুষের এমনিতে যেন দুর্ভোগের শেষ নেই। বন্যা, জলোচ্ছ্বাস সবকিছুর সাথে যুদ্ধ করে তাদের বেঁচে থাকতে হয়। কুষ্টিয়ার দৌলতপুরের চরাঞ্চলের চিত্র এমন। ব্যবসা বাণিজ্য, লেখাপড়া সবকিছু যেন থমকে আছে একটি সেতুর কারণে। স্বাধীনতার এত বছর পরও তা বাস্তবায়ন হয়নি। দৌলতপুর উপজেলা সদর থেকে ৩০ কিলোমিটার দূরে পদ্মা নদীর চরাঞ্চলে অবস্থিত রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়ন। চারদিক নদী বেষ্টিত এই চরাঞ্চলে প্রায় লক্ষাধিক মানুষের বসবাস। একটা ডেলিভারি রুগী আনতে গেলে দেখা যাচ্ছে রুগীটা মারা যায় আনতে আসে রাত্রের বেলায় যদি হয় তাহলে মনে করেন যে নৌকা পাওয়া যায় না। ব্রিজটা হলে আমাদের অনেক সুযোগ সুবিধা হবে। আমাদের একটা যদি আপাত বিপদ হয় তা আমরা আসতে পারিনি। একের পর ঘন্টা ঘন্টা বসে থাকতে লাগে, বৃষ্টির সময় ভিজতে হয়। সেতুটি হলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনীতিতেও বড় পরিবর্তন আসবে বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। দীর্ঘদিনের জনগণের দাবি আমাদের ভাগজত খেওয়া ঘাটে এবং সুকার ঘাটে দুটা ব্রিজ হলে আমাদের প্রায় এই দুই ইউনিয়নের ৬০ থেকে ৭০ হাজার মানুষ স্বস্তি পাইত। সেতুটি দ্রুত নির্মাণের জন্য সব ব্যবস্থার কথা জানালেন স্থানীয় সংসদ সদস্য। কয়েকদিনের মধ্যেই তারা দৌলতপুরে এসে সরজমিনে এটা দেখবেন, দেখার পর ব্যবস্থা হবে। আমি আশা করি এটা করতে পারব। এদিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই যুগেও একটি সেতু নির্মাণ হয়নি। মোহাম্মদপুর ও ঝড়ঝালসা সহ ৬ গ্রামের মানুষের দুর্ভোগে যেন শেষ নেই। অস্থায়ী একটি ঝুলন্ত সেতু তাদের একমাত্র ভরসা। আমরা ৩-৪টা গ্রামের মানুষ অবহেলিত। এর নিকটে আমাদের হাসপাতাল, আমরা আসতে পারি না। ছাত্রছাত্রী পোলাপানেরা আসা যাতায়াতের সমস্যা হয়, মানে সমস্যার কোনো শেষ নাই এই ব্রিজটা নিয়ে। দ্রুত সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। স্থায়ী সমাধানের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, চেষ্টা করা হবে। জনদুর্ভোগ লাঘবে সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক।